সকালবেলার এনার্জেটিক এবং হেলদি এই আদ্রাকবালি চায় না খেলে সকালবেলা থেকে সেই আমেজটা পাই না। সারাদিনের একটা আমেজপ্রবণ চা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর হেলদি কেন অবশ্যই পুরো ভিডিওতে দেখো। আর মশলাওয়ালা চায় আর আদ্রাকবালি চায় কি করে করলাম অবশ্যই কিন্তু এই রেসিপিতে থাকছে। প্রথমে এখানে 1 ইঞ্চি মতো আদা নিলাম এবং সেটাকে ভালো করে থেতো করে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারো। তো ভালো করে থেতো করার পর আমি স্টার্ট করে দেবো চা রেসিপিটা। প্রথমে এখানে একটা প্যানের মধ্যে 2 চামচ চা নিলাম, কারণ 2 কাপ চায়ের জন্য 2 চামচ চা আমি এখানে নিলাম। আর এটা কিন্তু মশলা চা, মানে এর মধ্যে এলাচ সমস্ত কিছু রয়েছে। তোমরা চাইলে পরেও কিন্তু এলাচ বা যাই হোক লবঙ্গ তোমরা অ্যাড করতে পারো, এর মধ্যে রয়েছে বলে আমি আলাদা করে আর দিলাম না। চাটাকে একটু রোস্ট করে নিলাম, আর রোস্ট করে নিলে কিন্তু চায়ের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর খেতেও ভালো লাগে, একটা সুন্দর গন্ধ বার হয়। তো 2 চামচ যেহেতু চা দিয়েছিলাম, 2 কাপ জল দিয়ে দিলাম। আর এর মধ্যে আদাটা থেতো করেছিলাম, আদাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বেশ খানিকক্ষণ ধরে কিন্তু ফোটাতে হবে। চায়ের স্বাদটা পেতে গেলে, মানে দুধ চা করলে চাটা না ফোটালে সেই গন্ধটা বা স্বাদটা বেরায় না। বেশ খানিকক্ষণ ফোটানোর পর এখানে যেহেতু গুঁড়ো দুধ ইউজ করেছি, তার জন্য এখানে 2 থেকে 3 চামচ আমি গুঁড়ো দুধ নিয়েছি। আর সাথে এখানে অল্প চা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এই গুঁড়ো দুধটা কিন্তু স্কিম মিল্ক, মানে এই দুধটার মধ্যে ফ্যাটটা কিন্তু বার করানো আছে, তাই এটা কিন্তু ভীষণ হেলদি। যারা ওয়েট লস করতে চাইছো, দুধ চা খেতে চাইছো ওয়েট লসের সাথে, তারা কিন্তু এই স্কিম মিল্কটা ইউজ করতে পারো তোমাদের ওয়েট লস জার্নিতে। বা সবাই কিন্তু খেতে পারে, যারা গ্যাস অম্বলের প্রবলেম আছে তারাও এই স্কিম মিল্ক দিয়ে চা করো, গ্যাস অম্বলটা অনেকটাই কম হবে। এবং দুধটা দিয়ে বেশ খানিকক্ষণ ফোটানোর পর এখানে জাগরি পাউডার ইউজ করেছি, চিনি ইউজ করিনি। তোমরা চাইলে এখানে মধু বা এমনি গুঁড়ো ইউজ করতে পারো। জাগরি পাউডার তোমরা যে কোনো মার্কেটে গেলেই পেয়ে যাবে। সেটাকে দিয়ে বেশ খানিকক্ষণ ফুটালে রেডি হয়ে যাবে আমার এই মশলা চা বা আদ্রাকবালি চা। এত সুস্বাদু হয়, সকালবেলা এই চাটা না খেলে মানে সারা দিনটা যেন আমার ঠিকঠাক কাটে না। তাই সকালবেলায় এই চাটা খেলে সারাদিনটা বেশ এনার্জেটিক লাগে। তো চলো চাটা একদম সার্ভ করে দিচ্ছি। গরমা গরমের চা সাথে একটা বিস্কুট থাকলে আর কথাই নেই। সকালবেলাটা এইভাবে শুরু করলে সারাদিনটাই কিন্তু বেশ ভালো কাটে। এই তো চা একদম রেডি। এরপর আমরা কিন্তু গরমা গরমের চাটা বিস্কুটের সাথে খেয়ে নেবো। তো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও কারা কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের ভিডিওতে অবশ্যই তোমাদের কমেন্টগুলো পড়ে শোনাবো। চলো আজকের মতো এখানে এন্ড করছি। আর রেসিপিটা কেমন লেগেছে আর তোমরা কিভাবে চা বানাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর হেলদি এই চাটা তোমাদের হেল্পফুল হলো কিনা, এই স্কিম মিল্ক দিয়ে যে চাটা আমি বানালাম কতটা হেল্পফুল হলো জানার পর অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এখন তো আমি চাটা খেয়ে নিই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, ফলো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।